যখন ভারতকে খুশি করা যাবে না, ভারতের গোলামি বন্ধ করা হলো, ভারতের দালালকে দেশ থেকে বের করা হলো, তখন 300 টাকার পেঁয়াজ হয়ে গেল 50 টাকা। তখন বাংলাদেশের প্রত্যেকটা জিনিস সহজ হয়ে গেল। আজকে আমি দিনে 2টা বাজার করেছি, 500 টাকার বাজার করেছি, ব্যাগ করে আমি আর পারতেছি না। আমার ড্রাইভারকে ডাক দিয়ে বললাম বাজারগুলো গাড়িতে পড়েন, আমি হাতে দিতে পারতেছি না। আগে 500 টাকা দিয়ে অল্প বাজারে পাওয়া যেত না। 1 কেজি আলুর মূল্য ছিল 100 টাকার উপরে, এখন 5 কেজি আলু 100 টাকা। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ যখন আল্লাহর গোলামি করে সবকিছু সস্তা হয়ে যায়, মানুষ যখন ভারতের গোলামি করে সবকিছুর দাম বেড়ে যায়, ঠিক কিনা? এই যে 1 বোতল পানি, এখানে পানির মূল্য 30 টাকা। আমি ভারতে গেছি, ভারতে 1 বোতল পানির মূল্য হচ্ছে 30 টাকা, কিন্তু 1 বোতল গরুর পেশাব মূল্য হচ্ছে 70 টাকা। নাউজুবিল্লাহ বলেন। তাদের কাছে গরুর পেশাবের দাম বেশি পানির চাইতে, কারণ তারা গরুকে প্রভু মানে, গরুর পেশাব খায়। আর বাংলাদেশের মানুষরা আল্লাহকে প্রভু মানে। আল্লাহ বলেন যারা আমাকে প্রভু মানে তাদেরকে আমি দুধ খাওয়াই, যারা আমাকে প্রভু মানে না তাদেরকে আমি মুদ খাওয়াই। আমরা দুধ খাওয়ার জাতি নাকি মুদ খাওয়ার জাতি? সুতরাং আল্লাহ যদি দুধ খেতে চান আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, বাংলার জমিনে আল্লাহর গোলামি কায়েম করতে হবে, ঠিক কিনা? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল, আপনার রাসূল দয়াল নবীকে জমিন থেকে আরশ আযমে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহু আকবার। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, একমাত্র গোলামি হবে কার? আরো জোরে, ক্ষমতার মালিককে। আমাদেরকে 17 বছরে শেখানো হয়েছিল ক্ষমতার মালিক ভারত। ভারত যদি ক্ষমতায় রাখে আমরা টিকতে পারবো, না হয় টিকতে পারবো না। সেজন্য বলা হয়েছিল ভারতকে খুশি করার জন্য যা যা দিয়েছি ভারত ভুলবে না। কি দিয়েছো জাতি আজকে জানছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাবে বললেন ভারত ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? কোরআনুল কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 3 সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 রুকু নম্বর 3। আমার আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা হবে না। জমিন আল্লাহর গোলামি চলবে আল্লাহর। আপনার যে মোবাইল আছে, ওই মোবাইলের ফাংশন, মোবাইলে কি সেট করবেন এটা আপনার ব্যাপার। আপনার মোবাইল যদি আপনার কথায় চলে, আপনার দোকান যদি আপনার কথায় চলে, আপনার ফ্যাক্টরি যদি আপনার কথায় চলে, আপনার প্রতিষ্ঠান যদি আপনার কথায় চলে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন কেন ভারতের কথায় চলবে? এই জমিন চলবে কার কথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে যত নবী প্রেরণ করেছি সব নবী বলেছেন আল্লাহর গোলামি করো। কোরআনুল কারীম পারা নম্বর পৃষ্ঠা নম্বর 17 সূরা আরাফ আয়াত নম্বর হলো 59, লাইন নম্বর হলো 6। আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহ পয়গম্বরকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেন আল্লাহর গোলামি করো। কোরআনুল কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম হলো আরাফ আয়াত নম্বর 65। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে হুদ পয়গম্বরকে পাঠালাম, তিনিও বলেন আল্লাহর গোলামি করো। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ পয়গম্বরকে তার জাতি সামুদ জাতির কাছে প্রেরণ করলাম, তিনি বললেন আল্লাহর গোলামি করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব পয়গম্বরকে মাদিয়ান জাতির কাছে প্রেরণ করলাম, তিনি বললেন আল্লাহর গোলামি করো। যুগে যুগে যত নবী রাসূল আসছিলেন সব নবী রাসূল বললেন একজনের গোলামি করো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 10 সূরা নাহল আয়াত নম্বর 36। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন যুগে যুগে যত নবী আসছিলেন সমস্ত নবীরা বলে আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। কোন নবী বলে নাই আমার বাবার গোলামি করো, কোন নবী বলে না আমার দাদার গোলামি করো, সব নবী বলে এক আল্লাহর গোলামি করো। বাংলাদেশের একজন জালেম সরকার ক্ষমতায় তাকায় বলেছে আমার বাবার গোলামি করো, আমার বাপকে বাপ ডাক, জাতিকে বলতেছে সবাই বাপ ডাকো। কেউ কেউ বলে আমাদের বাপ আছে, তোমার বাপকে বাপ ডাকবো না, বলে বাপ না ডাকলে মামলা হবে, আমার বাপরে বাপ ডাকতে হবে, না হয় মামলা হবে। মামলার ভয়ে অনেক জনে ওনার বাপকে বাপ ডেকেছে, কিন্তু 5ই আগস্টের পরে যখন ক্ষমতা থেকে চলে গেল মাথার উপর পেশাব করে দিয়েছে। তোর বাপকে ফোন করে বাপ ডাকাইছিলি, আমরা কিন্তু মন করে ডাকি নাই। একজন নবীও বলে নাই আমার বাবার গোলামি করো, কিন্তু একজন সালেমে বলেছে আমার বাবার গোলামি করো। রাস্তাঘাটে গেলে বাবার নাম, হাসপাতালে গেলে বাবার নাম। বিদেশ থেকে একজন লোক আসছেন, ওই লোক এয়ারপোর্টে নামলেন, বলে তোমাদের এয়ারপোর্টের নাম কি? বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট। তিনি যখন রাস্তা দিয়ে আসছে, বলে রাস্তার নাম কি? বলে বঙ্গবন্ধু সড়ক। কিছু দূর আসার পর একটা মার্কেট দেখো, বলে মার্কেটের নাম কি? বলে বঙ্গবন্ধু এভিনিউ। আবার দেখতেছে সেখানে স্টেডিয়ামের মধ্যে খেলা চলতেছে, বলে এটা কি? বলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। খেলার মধ্যে যখন ঢুকলেন, বলে এটা কি খেলা চলতেছে? বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট। খেলার মধ্যে হার জিত হলো, যারা হারে গেল তারা যখন মাইক দিল, মাইক দেওয়ার পরে এই যে লোকটার গায়ে পড়লো, লোকটা জমিনে পড়ে গেলেন। রক্ত যখন পড়তেছে তাকে হাসপাতালে নিয়ে হলো, হাসপাতালে বলতেছে এটার নাম কি? বঙ্গবন্ধু হাসপাতাল। উনি বলতেছে তাড়াতাড়ি বিদেশ পাঠাইয়া দাও আমাকে, যাতে বঙ্গবন্ধু কবরস্থানে যেতে না হয়। হাসির খোরাক না, বাস্তব কথা। সবকিছু বাবার নামে, অথচ জমিন কার? আরো জোরে, জোর হলো না। আল্লাহ জমিনে কার আইন চলবে? বাবার আইন আমরা দেখতে চাই না, আমার দাদার আইন, আমরা চাচার আইন দেখতে চাই না, আল্লাহ জমিনে আল্লাহর আইন দেখতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম দেশের নাম ছিল সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। দেখেছেন অনেক মুরব্বীরা আছে কিনা? সোনার বাংলার সময় যিনি স্বাধীনতার নেতা ছিল, তিনি বললেন সোনার বাংলা মানুষ পায় সোনার কলি, আমি পেয়েছি সুরের কলি। 750 কোটি কম্বল, ডানে সুর, বামে সুর, সামনে সুর, পিছনে সুর, আমারটা গেল কই? এটা শরীয়তুল্লাহর কথা নয়, এটা বঙ্গবন্ধুর কথা, ঠিক কিনা? গ্রামের একজন কৃষক খেজুর রসের পিঠা বানায় ওনার জন্য নিয়ে গেলেন। দারোয়ান বলতেছে নেতার সাথে দেখা করে যাবেন, আমাকে দাও। দারোয়ানকে পিঠা দিল, দারোয়ান নেতার হাতে দিল, নেতা একটা 20 টাকার নোট দিল। দারোয়ান বলতেছে 20 টাকা দিয়ে 20 মণ চাউল পাওয়া যাবে। ওই গ্রামের কৃষককে 20 টাকা দিয়ে লাভ নাই, আমি 10 টাকা এখন আগে 10 টাকা দিই। কৃষককে 10 টাকা দিল। কৃষক বলে টাকার জন্য আসি না, নেতার সাথে দেখা করবো। দারোয়ান ঢুকতে দিচ্ছে না। দারোয়ান যখন পেশাব খানা গেল, নেতা ঢুকে গেলেন। নেতা আপনার টাকা আপনি নেন, আমি টাকার জন্য আসি না, সালাম দিতে আসছি। নেতা বলে আমি দিলাম 20 টাকা, এখন 10 টাকা কেন? বলে আমি তো 10 টাকা পাইছি। নেতা তখন বললো যে দেশে উপরের তলা থেকে নিচে আস্তে আস্তে অর্ধেক হয়ে যায়, 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে সোনার বাংলা সম্ভব নয়, সব সুরের বাংলা। এটা তো 10 টাকার ব্যাপার, মনে রাখবেন ঘটনা। কিন্তু এটা কয় টাকার ব্যাপার? কয় টাকা? 10 টাকা। এটা যখন নাকি একটু বড় হলো, 10 টাকা সুদ যখন আরো বড় হয়ে গেল, কিছুদিন পরে আসলো রূপার বাংলা। রূপার বাংলায় কিন্তু 10 টাকা নয়, 10,000 টাকা ডাকাতি হতো। সবসময় ডাকাতি বেশি হতো, ঠিক কিনা? যারা মুরব্বীরা আছেন তারা সাক্ষী দেন, ডাকাতি বেশি হতো কিনা। এরপরে আসলো আধুনিক বাংলা। আধুনিক বাংলা মানে যেটা 10 টাকা চুরি করতো সেটা কিন্তু এখন 10,000 টাকা চুরি করে শুরু করেছে। চুরার বড় হয়ে গেছে, ঠিক কিনা? এরপর নাম দিল সোনার বাংলা, ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে 10 টাকা নয়, ডাইরেক্ট ব্যাংক লুট করার বাংলা। ডিজিটাল বাংলা মানে শেয়ার বাজার লুট করার বাংলা। ডিজিটাল বাংলা মানে আলেম ওলামার বিরুদ্ধে মামলা দেওয়ার বাংলা। ডিজিটাল বাংলা মানে আয়না ঘরে ঢোকার বাংলা। ডিজিটাল বাংলা মানে নির্যাতন করার বাংলা। এরপরে আসলো আর স্মার্ট বাংলা। কি বাংলা? আরো জোরে। স্মার্ট বাংলা যখন আসলো খুশি হলাম। স্মার্ট বাংলা দেখেছি, প্রধানমন্ত্রী নিজে বলতেছে আমার ফিউন 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা? এটার নাম কি? স্মার্ট বাংলা। বলেন কি বাংলা?
স্মার্ট বাংলা মানে গড়ের কাঠা যখন হয় 7টা বলে 6টা বল একদম ফিসাইয়া দেয়, ঠিক কিনা? স্মার্ট বাংলা মানে পেঁয়াজের কেজি 300 টাকা, ঠিক কিনা? স্মার্ট বাংলা মানে মানুষের ঘরে হাসি নাই। স্মার্ট বাংলা মানে দাড়িওয়ালা টুপিওয়ালা ঘরে না থাকার বাংলা। স্মার্ট বাংলা মানে আল্লামা সাঈদীর মতো মানুষকে ইনজেকশন ঢুকাইয়ে দেওয়ার বাংলা। সোনার বাংলা দেখেছি, সোনা পাই নাই। রূপার বাংলা দেখেছি, রূপা পাই নাই। আধুনিক বাংলা দেখেছি, শান্তি পাই না। ডিজিটাল বাংলা দেখেছি, হাসি ফুটে নাই। আর স্মার্ট বাংলা দেখেছি, মানুষের কলেজটা ঠান্ডা নাই। এবার বলুন, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা চান আল্লাহকে দিয়ে হাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ঠিক আছে, তো আরো ঠিক থাকবে ইনশাআল্লাহ। তাহলে আবার বাংলার জমিনে আর কোন প্যানোমাসির নেতৃত্ব দেখতে চাই না, কোন ছানাবাজির নেতৃত্ব দেখতে চাই না, কোন সন্ত্রাসীর নেতৃত্ব দেখতে চাই না, কোন চোরের নেতৃত্ব দেখতে চাই না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের নেতৃত্ব দেখতে চাই না। যারা বিদেশে বাড়ি করে তাদের নেতৃত্ব দেখতে চাই না। আমরা ব্যবসায়ীরা আরামে ঘুমাতে চাই, ছানা দেওয়া ছাড়া ব্যবসা করতে চাই, চোর মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। সবকিছুর সমাধান হলো একটি, সেটা হলো কোরআন। সেটা কি? কোরআন যদি কায়েম হয়ে যায়, দেশে চোর থাকবে না। বর্তমান পেঁয়াজের কেজি 50 টাকা। আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, সেটা হয়ে যাবে 5 টাকা। কয় টাকা? কোরআন যদি কায়েম হয়ে যায়, রসুনের মূল্য হবে 6 টাকা। কোরআন যদি কায়েম হয়, আলুর মূল্য হবে 3 টাকা। হুজুর আপনি আনতে বললে কি হবে? প্রমাণ কি? প্রমাণ পাওয়ার জন্য কোরআনে দেখুন, পারা নম্বর হলো 7, খ্রিস্টান নম্বর হলো 18, সূরার নাম হলো সূরা মাইদা, আয়াত নম্বর হলো 66, লাইন নম্বর হলো 5, খ্রিস্টান নম্বর হলো 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم। উলামায়ে ইকরাম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন লাকালু লামে তাকিদ দিয়ে ব্যবহার করেছেন। আমি আল্লাহ যে কোরআনটা নাযিল করেছি, সেই কোরআনটা যদি সমাজে কায়েম হয়ে যায়, আমার আল্লাহ আকাশ থেকে খাদ্য ভান্ডার পাঠাবে। লাখালো মিন ফাওকিহিম, উপর থেকে খাদ্য আসবে। ওয়া মিন তাহতি আরজুলিহিম, জমিন থেকে আসবে। এটা কোরআনের আয়াত। এবার সমাজের মধ্যে বাস্তব দৃশ্য দেখেন। বাস্তব দৃশ্য হলো আফগানিস্তান। সেই আফগানিস্তানের দেশের মন্ত্রীরা 2 পায়ে 2 জুতা পরে অফিসে যেত, সাইকেল পরে ও মন্ত্রীর অফিসে যেত। কিন্তু কোরআন যখন কায়েম করলো, এখন বিশ্বের মধ্যে সবচাইতে সারা দেশে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। এটা তো একটা দেখালাম। এবার বাংলাদেশের কথা শুনেন। বাংলাদেশে ওয়াশিংটন থেকে রিপোর্ট দিয়েছেন, ওরা গবেষণা করে দেখেছে বাংলাদেশে উত্তরবঙ্গে স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, কয়লার খনি আছে। যদি সুন্দরভাবে বন্টন হয়, কয়লাগুলো যদি তুলতে পারে, বাংলাদেশে একজন গরিব থাকবে না। বাংলাদেশে সবচাইতে যিনি গরিব হবে 10 কোটি টাকার মালিক হয়ে যাবে। এবার সুবহানাল্লাহ বলিয়েন না, কারণ থানা কাছে পুলিশ চলে আসবে, সেজন্য সুবহানাল্লাহ বলিয়েন না। আসবে? তাহলে জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সবচাইতে গরিব হবে 10 কোটি টাকার মালিক। দুনিয়ার কোনো কিছু দিয়ে সম্ভব নয়, একমাত্র সম্ভব কোরআন দিয়ে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে মক্কি জীবনের শেষ যুগে আল্লাহর নবীর হাত দিয়ে মদিনা রাষ্ট্র গঠন করার জন্য রাসূলুল্লাহকে জমিন থেকে আরশ আযমে নিয়ে গেলেন। আরশ আযমে নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি একটা রাষ্ট্র ফর্মুলা দিলেন, নবী রে আপনি মদিনা শরীফ রাষ্ট্র গঠন করবেন। এই রাষ্ট্র কি দিয়ে গঠন করবেন সেটা বোঝানোর জন্য আপনাকে মেরাজে নিয়ে আসছি। আজকে আমাদের সমাজের অনেক লোকেরা বলেন আল্লাহর কোরআনের রাজনীতি নাই,
আল্লাহর কোরআন রাষ্ট্র কিভাবে চলতে হবে তার বিধান নাই। যারা এই কথা বলে তারা হলো কোরআন সম্পর্কে সবচাইতে বড় মূর্খ। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাপ। তিনি যখন কোরআন মানলেন না, রাসূল তার নাম আবু জেহেল দিল। যারা বলে কোরআন রাজনীতি নাই তারা হলো আবু জেহেলের উত্তরসূরি। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম, আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যেটা কোরআনে নাই। আল্লাহু আকবার বলেন। কোরআনে রাজনীতি আছে কি নাই, অর্থনীতি আছে কি নাই, সমাজনীতি আছে কি নাই, বিশ্বাস হয় না? আল্লাহ বলেন আমি কোরআনকে অর্ধেক পাঠাই নাই, কোরআনকে পরিপূর্ণ করে পাঠাইছি। হাযা বায়ানুন লিন-নাস ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, প্রত্যেকটি বিষয় কোরআনে আছে। আল্লাহু আকবার। কোরআনে যা আছে সত্য না মিথ্যা? আরো আসতে কোরআন যে সত্য কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ামান আসলাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কে বলে? রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। আজকে থেকে 15 বছর আগে বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যা বললেন 100% সত্য কি মিথ্যা? কেন সত্য হলো? তিনি কোরআন দিয়ে বলেছেন। কি দিয়ে বলেছে? কোরআন দিয়ে বলেছেন বলে সত্য হলো। তিনি এক পর্যায়ে বলেছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন ধরবে। আল্লাহু আকবার বলেন। গত কিছুদিন আগে সেখানে আগুন ধরলো, তার কারণ হলো সেখানে জানা বেশি হয়ে যায়। আল্লামা সাঈদী সাহেব 15 বছর আগে বলেছিলেন ক্যালিফোর্নিয়ার অবস্থা খারাপ হবে। সেদিন ক্যালিফোর্নিয়াতে আগুন ধরে আল্লামা সাঈদী সাহেবের কথা প্রমাণিত হলো সত্য। তিনি বলেছেন বেশি বাড়াবাড়ি করবো না, দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? সেজন্য আমেরিকার আসে, ইউরোপ পড়ে না, দিল্লি পড়েছে। তিনি বলেছিলেন ভারত তোমার শক্তি বড়, দেশ বড়, কিন্তু মুসলমানের ইমানের শক্তি বেশি বড়। মুসলমানের ইমানের শক্তির সামনে তোমরা দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? সব কথা সত্য হলো তার কারণ তিনি কোরআন দিয়ে বলতেন। কি দিয়ে বলতেন? আর আসতে এজন্য আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিই এই জমিনে গোলামি হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আমার গোলামি কেন করবা? কোরআনুল কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 3 সূরা নাম বাকারা আয়াত নাম্বার 23 আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে বিশ্ব মানবতা আল্লাহর গোলামি করো, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আমাদেরকে। কোরআনুল কারীম পারা নম্বর হলো 27 পৃষ্ঠা নম্বর হলো 2 সূরার নাম জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, ঠিক কিনা? আর গোলামি আমি প্রত্যেকটা কথায় কোরআন শরীফের পৃষ্ঠা সহ আয়াত সহ বলতেছি, কারণ যারা আমার কথার বিরোধিতা করবে তাদের উপর কোরআনের গজব করার জন্য, ঠিক কিনা? আমি কোরআন ছাড়া কোনো কথা বলি নাই, বলবো না। যাদের কাছে খারাপ লাগে মনে করতে হবে তাদের ভিতর ঈমান নাই, মুনাফিক হয়ে গেছে, ঠিক কিনা? কোনো ভালো মানুষের কাছে কোরআন খারাপ লাগবে না, ঠিক কিনা? আমি কে বাবার কথা বলতেছি, দাদার কথা, কোরআনের কথা পৃষ্ঠা করে দেখেন, মোবাইল চার্জ দিয়ে দেখেন, আয়াত নম্বর দেখেন, লাইন নম্বর দেখেন। একটা যদি গরমিল হয় আমি এখানে লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করব। আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না শরীয়তুল্লাহ, কারণ এটা শরীয়তুল্লাহর বাপের মস নয়, এটা হলো আমার নবীর মস, ঠিক কিনা? কোরআন ছাড়া কথা বলা যায় না। যারা বিরোধিতা করে খারাপ লাগে, আপনার যদি রোগ ভালো হয় না হয় ডাক্তারের কাছে যান, চিকিৎসা করলে ভালো লাগবে।
আর যদি ভালো না হয় অপারেশন করতে হবে, ঠিক কিনা? কোরআনের কথা বলে ভালো খারাপ লাগে মনে করতে হবে কলব নষ্ট হয়ে গেছে, মুনাফিকি ঢুকে গেছে। কোন ইমানদারের কাছে কোরআন ভালো লাগে না, খারাপ লাগে না, ঠিক কিনা? ইমান আছে, রাসূলের মহব্বত আছে, আছে। কোরআন ভালো লাগে, দ্বীন ভালো লাগে, ইসলাম ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? সুতরাং 1 নম্বর ওয়াজ শেষ, আল্লাহর গোলামি করতে হবে। 2 নম্বর ওয়াজ, আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আহসিনু ফাইল মাহযুব, ইহসানান মাফউলে মাতলাব, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন কিভাবে ভালো আচরণ করবা। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, দুজন বুড়া হয়ে যায় অথবা একজন বুড়া হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলো না, তাদেরকে গরম কথা বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম ব্যবহার করো, ভদ্র ভদ্র ব্যবহার করো। কাওলান কারীমা তাফসীর হলো কাওলান লাইয়িনা, কাওলান সাহালা। মা বাবার সাথে নরম কথা বলো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। মাকে বুড়ি বলো না, বাপকে বুড়া বলো না। আমার দেশের কিছু মানুষ আছে মা বাপকে জুদা করে দেয়া আছে কি নাই? এমন সন্তান আছে যেটা মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, মাকে বাপ দিতে চাই না, মাকে বোঝা মনে করে, বাপকে বোঝা মনে করে। এমন কিছু নাফরমান সমাজ আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? মা বাপ হলো আল্লাহর পরে সবচাইতে দামি জিনিস। যারা বাবার মনে কষ্ট দেয় তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আল্লাহ রাসূল বলেন, কাবা শরীফের দিকে তাকালে যত সওয়াব, তার চাইতে বেশি সওয়াব হলো মায়ের দিকে তাকালে, বাবার দিকে তাকালে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যদি হজ করো কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার যদি খেদমত করো হজের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যার জানো, সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে সবচেয়ে দামি কে? মা বাবা। বলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের সময় খুতবা দিতে গিয়ে 3 বার আমিন বললেন। কয়বার? রাসূলুল্লাহ বলে, আপনার হাদিসটা জানেন, আমি স্মরণ করাইয়ে দিচ্ছি। নবীজি প্রথম মিম্বারে বলেন আমিন, দ্বিতীয়বার বলেন আমিন, তৃতীয়বার বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন 3 বার বলেন কেন? আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার, দুনিয়াতে যারা আমি নবীর নাম শুনে দরুদ পড়বে না তাদের উপর অভিশাপ। জিবরাইল এসে বললেন, আমি আমিন বললাম। আমরা সবাই নবীর নাম শুনে দরুদ পড়তে রাজি আছি তো? সবাই বলুন সাল্লাল্লাহু। নবীর নাম শুনে দরুদ পড়বে একবার নাকি বারবার? একদিন না প্রতিদিন? এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? এক মাস না প্রতি মাস? যখনই আমার নবীর নাম শুনবেন তখনই দরুদ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার নাম শুনে যারা দরুদ পড়ে স্পেশাল 10টি রহমত তারা পাবে। কয়টি? আরো জোরে। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, যারা আমার নাম শুনে দরুদ পড়ে 10টি গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। 3 নাম্বার, আমার নাম শুনে যারা দরুদ পড়ে তাদের 10টা দরজা বুলন্দ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আরো বলেন, আমার নাম শুনে দরুদ পড়ে তাদের 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে।
আল্লাহর হাবিব আরো বলেন, নবীর নাম শুনে দরুদ পড়লে 10টি বিপদ দূর হয়ে যাবে। এই দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেন, যারা জুমাবারে আসরের নামাজের পর 80 বার দরুদ পড়ে তাদের জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আরো ফজিলতের কথা শুনবেন। আল্লাহর হাবিব বলেন, রাত্রে ঘুম যেতে যেতে যারা দরুদ পড়ে পড়ে ঘুমায়, একদিন না একদিন দয়াল নবীর সাথে স্বপ্নে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীকে স্বপ্নে দেখতে চান কি চান না? নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমাকে যারা স্বপ্ন দেখে, সত্যি স্বপ্ন দেখে, কারণ এটা স্বপ্ন মিথ্যা হতে পারে না, শয়তান আমার আকৃতি নিতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আরো বলেন, আমাকে যারা স্বপ্ন দেখলো তারা যেন সরাসরি আমি রাসূলকে দেখলো, আর আমাকে যারা দেখলো তাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, মান যারানি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলেন, যারা আমাকে স্বপ্ন দেখলো তাদের জন্য সুপারিশ ওয়াজিব। আজকে এই মাহফিলে সবাই দোয়া করি, জীবনে একবার হলো নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দাও, জুড়ব না আমিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলুন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছে আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আমিন বলুন, সবাই বলুন আমিন। তাহলে নবীজিকে আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, সামনে রমজান, রমজান পাওয়ার পরে যারা গুনাহ ক্ষমা করাতে পারলো না তাদের উপর অভিশাপ। জিবরাইলের কথা বললাম, আমি আমিন বললাম। ও আমার ভাইরা, আরবিতে এটা শাবান মাস, 1 মাস পরে রমজান আসতেছে, কি আসতেছে না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই রমজানে আমাদের গুনাহ মাফ করে দিও, জুড়ব না আমিন। নবীজি বলেছেন, রমজানের চাঁদ যখন দেখা যায় তখন আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন। বল আলহামদুলিল্লাহ। রমজানের চাঁদ দেখা গেলে জান্নাতের দরজা খুলে দেন, আলহামদুলিল্লাহ। রমজানের চাঁদ দেখা গেলে রহমতের বারিন্দারা নাজিল হয়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব। আমার ভাইয়েরা, এখন থেকে প্রস্তুতি নিন, আল্লাহ যাতে আমাদের রোজাগুলো রাখার তৌফিক দান করে, জুড়ব না আমিন। রমজানের রোজা রাখার জন্য রজব মাস থেকে প্রস্তুতি নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলেন। রজব শাবানে বরকত দাও, রমজানে মাসে গুনাহ জরাও, সপ্তাহ জুড়ে বরকত দাও, জুমাবারে গুনাহ জরাও। আল্লাহ আমাদেরকে রজব শাবানে বরকত দাও, রমজান মাসে আমাদের রোজাগুলো রাখার তৌফিক দাও। রমজানের 1 নম্বর প্রস্তুতি দোয়া করা। 2 নম্বর প্রস্তুতি, আল্লাহ রাসূল রজব মাস থেকে কয়েকটা রোজা রাখা শুরু করতেন। রজব মাস থেকে আল্লাহ নবী প্রস্তুতি নিতেন, শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ হঠাৎ রমজানে রোজা রাখতে গেলে অসুস্থ হয়ে যেতে পারে, সেজন্য রজব থেকে নবীজি প্র্যাকটিস করতেন। আমরাও শীতকাল আছে, এখন দিন শুরু, সেহরি খাইতে দেরি, ইফতার করতে দেরি হবে না। যদি পারেন আপনারাও কিছু কিছু রোজা রাখবেন এই মাসে, তাহলে রমজানে রোজা রাখতে সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর রমজানের প্রস্তুতি, যারা ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, প্রেসার রোগী আছেন, ডাক্তারের চেকআপ করাই নেবেন।
চট্টগ্রামে ঘাড়িহাট আশরাফুল একটা ডাক্তার আছে খুরশেদ আনোয়ার, উনি 27 তারিখে একটা প্রোগ্রাম করেছে ডায়াবেটিস রোগীদের জন্য। গত মাসের 27 তারিখে ডায়াবেটিস রোগীরা কিভাবে রোজা রাখতে পারবে এখন থেকে প্রস্তুতি নেন। সুতরাং আপনারা যারা রোগী আছেন, আমি আমাকে বলতেছি এখন থেকে ডাক্তার দেখাই বলবো, ডাক্তার ভালো করে ওষুধ দেন যাতে 2025 সালে সব রোজাগুলো রাখতে পারি। 2026 সালে রমজানে বাঁচবো, কোনো গ্যারান্টি নাই। এই বছর রোজাগুলো অনেকের জন্য শেষ রোজা হতে পারে, ঠিক কিনা? শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের যোগাযোগ। 4 নম্বরে প্রস্তুতি, রমজান সামনে আসতেছে। আমার ভাইরা যারা গরিব মানুষ রিক্সা চালায়, যারা গরিব মানুষ কুলি কাজ করে, এখন থেকে 2-4 ঘন্টা কাজ বেশি করে দিনে 300 টাকা 200 টাকা করে জমাবেন। যদি 1 মাস জমান 5-6 হাজার 7-8 হাজার টাকা জমে যাবে। ওই জমানো টাকা দিয়ে রমজানের দিনের বেলায় কাজ কম করবেন, প্রয়োজনের দিনে রেস্ট নেবেন, তারপরেও রোজা ছাড়বেন না, রাত্রে কাজ বেশি করবেন। এখন থেকে প্রস্তুতি নিয়ে টাকা জমা করুন। আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে রমজানে সাহায্য করবে, ঠিক কিনা? 6 নম্বর প্রস্তুতি, আমার মা বোনেরা, আগে একটা পদ্ধতি ছিল, প্রতি ওয়াক্তে চাউল ভাত রান্না করার সময় 1 মুঠো চাউল মরিচ লাগতো, ঠিক কিনা? এখন থেকে যদি মা বোনেরা মরিচ লাগা শুরু করে, রমজানের চাউল হয়ে যাবে, ঠিক কিনা? 7 নম্বর প্রস্তুতি, আমার বন্ধুগণ, 2024 সাল পর্যন্ত 17 বছর যারা ক্ষমতায় ছিল, ওই জালেম সরকারের আমলে রমজান মাস আসলে পরে জিনিসপত্রের দাম বাড়াইয়া দিত, ঠিক কিনা? রোজাদারের মাথার উপর বাড়ি মারার জন্য। অথচ পৃথিবীতে যত দেশ আছে, সৌদি আরব, আবুধাবি, কুয়েত, দুবাই, সব দেশের খবর নিয়েছি, রমজানের চাঁদ দেখা গেলে জিনিসের দাম কমাইয়া দেয়। একমাত্র বাংলাদেশ যারা রোজাদারের মাথায় বাড়ি মারার জন্য খেজুরের দাম বাড়াইয়া দেয়। কারণ খেজুর ইফতার করবে, চিনির দাম বাড়াইয়া দেয়, শরবত ইফতার করবে, সোনাগুলোর দাম, তলের দাম বাড়াইয়া দেয়। এরকম 17 বছর আমাদের উপর জুলুম করা হয়েছিল, সিন্ডিকেট করে, ঠিক কিনা? যারা রোজাদারের মাথায় বাড়ি মেরে সিন্ডিকেট করলো, আল্লাহর গজব তাদের উপর নাজিল হলো। কোটি কোটি টাকার মালিক দরবেশ বাবা দেশের যাওয়ার সময় দাড়িগুলো শেভ করে যাচ্ছে। লোকেরা বলে দাড়ি কেন শেভ করা? বলে জান বাঁচান ফরজ, দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত লাঠি মারবে না। আমি একটু জানতে বাঁচাই, সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? সুন্নাতকে লাঠি মেরে জান বাঁচানোর জন্য যাচ্ছে, ধরা খাইয়ে গেল। চেহারা শুরুতে দেখলে মনে হতো জিবরাইলের খালতো ভাই, আসল হচ্ছে শয়তানের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? রোজাদারের মাথার উপর বাড়ি মারার কারণে গজব নাজিল হয়েছে, ঠিক কিনা? ডক্টর ইউনূস সরকারের প্রতি আমরা জোর দাবি না যে বাংলার জমিনে 2025 সালে রমজানে কোন জিনিসের দাম বাড়ানো যাবে না। প্রয়োজনে মিছিল মিটিং হবে, এরপর রোজাদারের যা প্রয়োজন সেই জিনিসের দাম বাড়ানো যাবে। রাজি আছেন তো আপনারা আমার সাথে একমত? কারা কারা একমত? আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। আর আসতে বলে আমি কথাগুলো যুক্তি না যুক্তি, আমার মনের কথা নাকি রাসূলের কথা? আল্লাহর নবী রমজান থেকে প্রস্তুতি নিতেন, রজব থেকে। 7 নাম্বার প্রস্তুতি হলো, রমজান মাস আসলে পরে বাংলাদেশের কিছু মুসলমান 17 মাস হিন্দু হয়ে যেত। 17 বছর রমজানের চাঁদ দেখা গেলে হিন্দু হয়ে যেত, মুসলমান। আমার একটা মুসল্লি জিজ্ঞাসা করলেন, ভাই তোমার হোটেলের নাম ছিল বিসমিল্লাহ হোটেল, এখন হিন্দু হোটেল হয়ে গেছে কখন? বলে হুজুর রোজা চাঁদ দেখা গেলে আমি হিন্দু হয়ে যাই, বাকি 11 মাস মুসলমান থাকি। অর্থাৎ রমজান মাসে দিনের বেলায় হোটেল ব্যবসা করার জন্য বিসমিল্লাহ হোটেল নাম দিয়েছে হিন্দু হোটেল। সুবহানাল্লাহ। মনে কেন আছে নাকি? দেখতেছি মুসলমান হিন্দু হয়ে যায় টাকার জন্য, কিসের জন্য? এই 2025 সালে আমরা বাংলার জমিনে আর কোন বিসমিল্লাহ হোটেলকে হিন্দু হোটেল বানাতে দেব না। রমজান মাস আসলে 8 নম্বর প্রস্তুতি হলো, রমজান মাস আসলে পরে মানুষ রোজা রাখবে, কিন্তু আমার দেশে স্টার জলসা জি বাংলার সিনেমা দেখে দেখে বাংলাদেশের যুবককে নষ্ট করে দিয়েছে। 2025 সাল থেকে রমজান মাসে দিনের বেলায় কোন সিনেমা হল চলতে দেওয়া যাবে আরো জোরে। বর্তমান ফেব্রুয়ারি মাস
1 ফেব্রুয়ারি 25 তারিখ আসলে বাংলাদেশের যুবকরা একটা দিবস পালন করে, কি নাম? কি নাম? বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু জাতীয় মুফাসসির শ্রেষ্ঠ আলেমে দ্বীন বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজার টুকরা আল্লামা সাঈদী সাহেব বলতো এটা হলো বিশ্ব বেহায়া দিবস। ঠিক না? এই বেহায়া দিবসের দিন 14 ফেব্রুয়ারির দিন একজন অপরজনকে ফুটু দে, কি দে? আমার বন্ধুগণ 2017 সালের একটা রিপোর্ট আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। সেই রিপোর্ট হল একটা প্রেমিক আরেকটা প্রেমিকাকে খুশি করতেছে, বলে মানুষ ফুল দে। আমি আজকে 14 ফেব্রুয়ারি পালন করার জন্য টাওয়ারের উপর উঠলাম, টাওয়ারের উপর উঠে লাভ দিয়ে জান দিলে, বলে আমি তোমাকে খুশি করার জন্য জান দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং 2025 সালে আর কোন অপসংস্কৃতি গান বাজনা চলতে দেওয়া, এই রমজানের পবিত্রতা আমরা চাই কি চাই না? এই রমজান মাসে সিনেমা হল বন্ধ হোক, ঠিক কিনা? এই রমজান মাসে মদ বন্ধ হোক, রমজান মাসে জুনা বন্ধ হোক। রমজান মাসের পবিত্রতা আমাদের দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, রমজান মাস আসলে পরে 8 নাম্বার প্রস্তুতি। আপনারা সবাই নিয়ত করবেন এই রমজানের 30 দিন আমরা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। সুন্দর একটা নিয়ম, সেহরি খাইতে উঠেন 3টা বাজে, যখন সেহরি খাওয়ার জন্য উঠেন আধা ঘন্টা আগে উঠবেন, আল্লাহ দরবারে 2টা সিজদা দিবেন। আমার আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়া নবী আপনার জন্য নফল, নাফিলাতুল লাক, ফারজাল লাক। রাসূলুল্লাহ জীবনে তাহাজ্জুদ মিস করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘুম থেকে আল্লাহ নিজে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কুমিল লাইল, নবী আপনি উঠুন। রাসূলুল্লাহকে তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহ নিজে ডাকে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাহাজ্জুদ পড়লে লাভ কি? 1 নম্বর লাভ, তাহাজ্জুদ পড়লে চেহারা সুন্দর হয়ে যায়। 2 নম্বর লাভ, তাহাজ্জুদ পড়লে দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর লাভ, তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হয়ে যায়। 4 নম্বর লাভ, তাহাজ্জুদ পড়লে জান্নাতের মালিক হওয়া যায়। 5 নম্বর সবচেয়ে বড় লাভ যেটা, সেটা হলো আপনাদেরকে আমাদেরকে সবাইকে খবর রাখা হবে। মৌলবীর দোকানের বাইরা ব্যবসায়ীরা কবরস্থানে লাইট জ্বলা সম্ভব নাকি? সৌর বিদ্যুতের লাইট জ্বলবে, চলবে? পল্লী বিদ্যুৎ, ওয়াপদা বিদ্যুৎ, গ্যাসের লাইট, সোলার লাইট, মোবাইলের লাইট, পৃথিবীতে কোন কবরস্থানে লাইট জ্বলবে না। আল্লাহ রাসূল বলেন তোমার যদি কবরস্থানে ভয় লাগে অন্ধকারে, তুমি একটা লাইট নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ লাইট কোনটা দেব? নবী বলেন যারা গভীর রজনীতে পৃথিবীর মানুষ ঘুমায়, অন্ধকারে যারা তাহাজ্জুদ পড়ে তাদের কবরে আল্লাহ লাইট জ্বালাইয়া দিবে। আল্লাহু আকবার। যারা রাত্রে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদের কবরে লাইট জ্বালাইয়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা নিয়ত করব তাহাজ্জুদ ছাড়বো না ইনশাআল্লাহ। রমজান মাসে 1 মাস তাহাজ্জুদ পড়বেন, বাকি 11 মাসও তাহাজ্জুদ অভ্যাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রমজান মাস আসলে 9 নম্বরে প্রস্তুতি, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন নাযিল হয়েছে কোন মাসে? আরো আসতে এক মসজিদের হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ায়। একটা হিন্দু ভদ্রলোক বলে হুজুর যে নামাজ পড়ায়, আমি তো হিন্দু নামাজ পড়ি না, কিন্তু মাঝে মধ্যে দেখি হুজুরের আওয়াজ কানে আসে। হুজুরের নামাজ পড়াতে গিয়ে একটা মেয়ের নাম নেয়, কিসের নাম? হিন্দু বলে। আমি শুনেছি হুজুর ফজরের নামাজ পড়ায় একটা মেয়ের নামে জিকির করে, জোহর মেয়ের নাম নেয়, আসর মেয়ের নাম নেয়, মাগরিব মেয়ের নাম নেয়। এটা হলো কি? হামিদা, সামি আল্লাহু লিমান। হিন্দু ভদ্রলোক একজন মুসলমানকে ডেকে বলতেছে, ওরা চুদের ইমাম, শুধু মেয়ের নাম নেই কেন? তোরা সবাই মিলে কত মুসলমান আছো, সব ঐক্যবদ্ধ হয়ে হুজুরকে একটা হামিদা কি বিয়ে করে দিস না? হুজুর শুধু হামিদা হামিদা জিকির করে। হুজুরে যাতে হামিদা জিকির না করে, এবার তোরে জিজ্ঞাসা কর হুজুর কোন হামিদা পাগল হয়েছে, কোন হামিদা হুজুরকে শেখ দিয়েছে, তাকে দরিয়ান। মুসলমান বলতেছে আমিও তো চিন্তা করলাম, কোনোদিন তো হুজুর হামিদা ছাড়া কথা বলে না।
এবার হুজুরকে বলে, হুজুর আপনি বলেন ফজর হামিদা, জোহর হামিদা, আসর হামিদা, মাগরিব হামিদা, এশা হামিদা। হুজুর কোন হামিদা আপনাকে পাগল বানাইছে? আমাদের বলেন, আমরা সেই হামিদাকে ধরে আনি আপনাকে বিয়ে করাই দিব। আর না হয় ওই হামিদা কোথায় আছে বলেন, আমরা গিয়ে তার সাথে যোগাযোগ করবো। হুজুর বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল করিম। নামাজ পড়নি? হুজুর সব সময় না পড়ো, মাথা মধ্যে পড়ি, কিন্তু আমি খেয়াল করি একটা হিন্দু লোক বিচার দিচ্ছে। আপনি বলতেছে হিন্দু তো হিন্দু মানুষ বুঝে না, তুমি মুসলমান হয়ে 30 বছর নামাজ পড়ো, এখন হামিদা কি জিনিস বুঝো না? কারণ তোমার ব্রেন নাই। তুমি একটু চিন্তা করো না, তুমি যদি একদিন চিন্তা করতা বুঝতে পারতা হামিদা এটাকে। হামিদা কোনো মেয়ের নাম নয়, আমি যে প্রশংসা করি আমার আল্লাহ শুনে, ঠিক কিনা? না বোঝার কারণে আমার দেশের কিছু লোকেরা মূর্খতা কাজ করে, ঠিক কিনা? কোরআন বুঝতে চায় না, হাদিস বুঝতে চায় না, আরো যেখানে কোরআনের কথা বলে সেখানে ফেক করে, সেখানে বেয়াদবি করে। না বোঝার কারণে, ব্রেন শর্ট হওয়ার কারণে। আমার ভাইরা, রমজান মাস কোরআন নাজিলের মাস, সিদ্ধান্ত নিন 30 বছর ফাতিহা পড়েছি, বুঝি নাই, এবার বুঝবো। যদি আপনি আধা ঘন্টা চেষ্টা করেন ফাতিহা আল্লাহ কি বলেছেন বুঝতে পারবেন। আপনি যদি সিদ্ধান্ত নেন কমপক্ষে 10টি সূরা ফিল থেকে নাস পর্যন্ত আমি বুঝে পড়বো, অবশ্যই আল্লাহ আপনাকে রমজান মাসে বোঝার সহজ করে দিবে। আর আসতে বলেন আমি, আল্লাহ যেন কবুল করেন। রমজান মাসে আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। রমজান মাসের 10 নম্বর প্রস্তুতি। আমার বন্ধুগণ, আমার দেশের লোকেরা যাকাতে রমজান আসলে রমজানের শেষের 10 দিনে যাকাত দেয়, ঠিক কিনা? ওই যাকাতের টাকা দিয়ে গরিব মানুষরা অনেকে লুঙ্গি কিনে, শাড়ি কিনে, ঈদের সময় বেড়াতে টাকা জোগাড় করে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি রমজানের আগে শাবান মাসে যাকাত গুলো দেয়, আপনার যাকাতের টাকা দিয়ে ওই ইফতারে কিনবে, সেহরি কিনবে। আল্লাহু আকবার বলেন। সেজন্য রমজানের আগেই আমাদেরকে একটা তালিকা করতে হবে। আমার কোন কোন আত্মীয় স্বজন গরিব আছে, তার কাছে আমি সেহরি পৌঁছাই দেব। আমার কোন কোন গরিব আছে আত্মীয় স্বজন, তার কাছে আমি ইফতারি পৌঁছাই দেব। আমার সেহরি খাইয়া আমার ইফতারি করে সে যাতে রোজা রাখতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও ব্যবসায়ী বন্ধুরা, আপনারা ভালো করে ব্যবসা করেন, ব্যবসার কিছু অংশ গরিবকে পৌঁছাইয়া দেন, আল্লাহ আপনাকে অবশ্যই বরকত দিবে। আপনারা দরবের কারবার মতো ব্যবসায়ী হয়েন না, আপনারা ব্যবসায়ী হন রাসূলুল্লাহ সামনে ওসমানের জিন্দারানের মতো। রাসূলুল্লাহ বলেছেন, যে সমস্ত ব্যবসায়ীরা হালাল ব্যবসা করে, সত্যতার সহিত ব্যবসা করে, কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে, আর মাত্র 10 মিনিট আমি আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি আমি বললেন, প্রথমবার নবীর নাম শোনার পরে যদি দরুদ না পড়ো অভিশাপ। 2 নাম্বার, রমজান পাওয়ার পরে যদি ইবাদত করতে না পারো অভিশাপ। 3 নাম্বার, আমার নবী বলেন, যারা মা বাপকে পেলো, মা বাবার সেবা করলো না, মা বাবার মনে কষ্ট দিল, তাদের উপর অভিশাপ, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসটা রমজানের আগে কেন বললেন? আপনি তো পরে বলতে পারতেন। নবীজিরা জানিয়ে দিলেন, রমজান মাসে আমার অনেক উম্মতরা রোজা রাখবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার উম্মতরা না খেয়ে থাকবে। যদি মা বাপ রাজি না হয়, আমার উম্মতের কোনো রোজা কবুল হবে না, আমার উম্মতের শবে বরাত কবুল হবে না। কাবা শরীফের ইমাম যদি হয়, মা বাপ রাজি না থাকলে তার কোনো ইবাদত কবুল হবে না। আগামী জুমাবারে বাংলাদেশে শবে বরাত, আপনার শবে বরাত, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ কিছু কবুল হবে না যদি মা বাপ রাজি না থাকে। সেজন্য প্রতি শবে বরাতের রাত আমি মাগরিবের পরে আমার মুসল্লিদেরকে বলি, আজকে আল্লাহর কাছে ইবাদত করার আগে মা বাবার কাছে যান, মা বাবার পায়ে ধরে ক্ষমা চান। মা যদি ক্ষমা করে, আপনার শবে বরাত কবুল না হয়, কবুল না হয়। এই মাহফিলে যাদের মা বাপ বেঁচে আছে একটা হাত তুলে, যাদের মা বেঁচে আছে অথবা বাপ বেঁচে আছে হাত তুলেন, আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে। আজকে অথবা কালকে এই হাত দুটা মায়ের কদমে রাখবেন। কার কদমে? মায়ের কদমে রেখে বলবেন, মা মাফ করে দাও, মা মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমার কবুল হবে না শবে বরাত। তুমি যদি মাফ না করো, আমার কবুল হবে না রমজান। ও আমার ভাইরা, আমি আমার মায়ের কদমে রাখতে বলি নাই, আপনার মায়ের কদমে আপনি রাখবেন।
মা থেকে ক্ষমা চাইবেন। আবার নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম, ইত্তলাতু ফিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম, সেখানে আমি একজন সাহাবী দেখলাম, তিনি কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, এখানে কোরআন পড়তেছে উনি কে? বলে, আপনার উম্মতের হারিসা নামক একজন সাহাবী, তিনি কোরআন পড়ে। আল্লাহর হাবিব এসে বললেন, হারিসা, এমন কি আমল করো, আমি জান্নাতে তোমার কোরআন তেলাওয়াত শুনেছি। আল্লাহর হাবিবকে হারিসা বলেন, হুজুর, আমার কোনো আমল বেশি দামি নাই, তবে রাত্রে 2টা-3টা বাজে ঘুম থেকে উঠি, আমি আমার মায়ের খেদমত করি, আমার মায়ের মাথায় তৈল মালিশ করি, মাকে পা টিপি দিই। আমার নবী বলেন, হারিসা রে, তোমার মা খুশি হয়ে তোমার জন্য দোয়া করে। আমি রাসূল নিজে দেখে আসছি, তুমি দুনিয়ায় থাকতো, জান্নাতে তোমার কোরআন তেলাওয়াত চলে। ও আমার হারিসা, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। তুমি মা বাবার সেবা করবা, মা বাপকে খেদমত করলে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 2, সূরা আহকাফ আয়াত নম্বর 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2। প্রত্যেকটা কথায় কথায় কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলি, যাতে কেউ খণ্ডন করতে না পারে। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, মা বাবার সাথে সদাচরণ করো, বিশেষ করে তোমার মা 10টি মাস তোমাকে পেটে রেখেছে। ওই মা পেটে রাখা অবস্থায় কত বমি করেছে, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তুমি বাজার থেকে একটা টিস্যু বক্স বাজার থেকে বাজার আনলে, বাজারের তোলা ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাতে নাও, কিন্তু তোমার মা 10 মাস পেটে নিয়েছে, কোনো পেট পরিবর্তন করার সুযোগ পেল না। যেদিন তোমাকে দুনিয়া দেখাবে, আত্মীয় স্বজন থেকে বিদায় নেই, মা কালিমা পড়ে বিছানায় শুয়ে যায়। আমার মুরব্বীরা সাক্ষী, কত মা ডেলিভারির সময় মারা যায়। বর্তমান হয়তো আধুনিক যুগ, ডাক্তারের চিকিৎসার কারণে অনেক মা বেঁচে যায়, কিন্তু আগের যুগে মা মারা যেত, রক্তের বন্যা ভাসিয়ে দিত। মা জননী এমন কষ্ট করেছেন, দুনিয়া পার করে 2 বছর 2.5 বছর বুকের তাজা দুধ দিয়ে সন্তানকে বড় করেছে। নবী বলেছেন, লাউ কাতানা জিলদাক, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মায়ের এক ফোঁটা দুধের গুণ পরিশোধ হবে না। মায়ের রেখে ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাপ, পাপোশে বানাইলে ঋণের বোঝা, সুদে হবে না মা। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা। যাদের মা বাপ বেঁচে আছে, বড় নিয়ামত। মা বাপকে খুশি করতে লাখ টাকা দরকার নাই, 10-20 টাকার সোনা বুটানে কিছু জিনিস এনে মায়ের মুখে তুলে দিবেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। মশারি টাকাইয়া দিবেন, মাছ খাওয়ার সময় কাটা বেছে দিবেন, গরম পানি দিবেন, সেবা করবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আসলে সারা রাত মায়ের পা টিপতেন। মা বলতো, আব্বু দরকার নাই। ছেলে বলো, আমি তোমার পা টিপি না, আমার জান্নাত রেডি করতেছি। আল্লাহু আকবার। মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা বাবার সেবা করে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, জোরে আমিন। আর জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মেরাজের রাতে রাসূলুল্লাহকে নিয়ে 14টা দামি দামি ওয়াজ। 1 নম্বর ওয়াজ হলো আল্লাহর গোলামি করা, 2 নম্বর ওয়াজ হলো মা বাবার সেবা করা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন একটু জিকির করেন লা ইলাহা Subhanallah Ya Nabi ilaha illallah jore না তবরুক দিয়ে দেন কারণ হ্যাঁ এখন জিজ্ঞেস করতে বলেন আশিক